আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে কথাটা কমো কথাটা হচ্ছে ভাই, যে আমাদের জয়পুরহাটের জেলা ভাষা কি এতই খারাপ যে আমার জয়পুরহাটের জেলার ভাষা কওয়া গেলে হলো লজ্জা পাওয়া লাগবে। লজ্জা তো ভাই তখনই পাওয়ার কথা যখন কোথাও কেউ জিজ্ঞেস করলে আমরা বলতে পারি না। যদি বলে যে ভাই বাড়ি কোথায়, আমরা যখন বলি জয়পুরহাট, তখন চিনে না, কয় যে কোন জয়পুরহাট, এবার যে রাজশাহী জয়পুরহাট, তখন তারপরে চিনি। তো তখনই তো লজ্জা পাওয়ার কথা। ভাষা কওয়া গেলে তো তখন লজ্জা পাওয়ার কথা নয় ভাই। যখন আমরা ছোট ছিলাম দাদা দাদি নানা নানির কাছ থেকে এলাই কিন্তু শুনেছি, এলা কিন্তু শুনেই তো বড় হয়েছে আমরা। কিন্তু এই ভাষায় যখন এখন কবা যায়, তাহলে আমরা যদি লজ্জা বোধ করি তাহলে আমরা কি হনো? এখন স্কুল কলেজ ভার্সিটিতে উঠে মানে পরিবর্তন হয়ে সেটা ভুলে যাবো, এরকম নয়। আমি কিন্তু ভাই সব জায়গাতে আমার আঞ্চলিক ভাষায় কথা কই, দু একটা একটু ইয়া করি, তাছাড়া কিন্তু টান টুন আমার ঘরে আঞ্চলিক ভাষায় কথা কই। কেন? আমরা বিভিন্ন জায়গার ভিডিও দেখি, বিভিন্ন মনে করেন যে টক শোতে বরিশাল ময়মনসিংহ এর ভাষা শুনে আমরা হাতত তালি দেই। কেন রে ভাই? আমার ঘরের থেকে আমার ঘরের জয়পুরহাটের ভাষা কম? আমার ঘরের ভাষা শুনে হাতত তালি দেন, আর আমার ঘরের জয়পুরহাটের ভাষা কি এতই মানে লজ্জাজনক একটা ভাষা? ওর থেকে আমার ঘরের ভাষা অনেক সুন্দর আছে। আমার ঘরের ভাষায় কথা কবেন সব জায়গাত, আমার ঘরের ভাষাটা প্রচার করবেন বেশি বেশি করে, তাহলে দেখবেন যে মানুষ চিনবে। মানুষের ভাষা শুনে হাতত তালি দেবে হবে কেন? আমার ঘরের ভাষা কি ভালো নয়? আজ থেকে যে যেখানে আছেন সবাই আমার ঘরের জয়পুরহাটের ভাষায় কথা কবেন সবার সাথে, তখন সবাই চিনবে। বুঝতে পাইছেন?